জিওপলিটিক্যাল অস্থিরতার মধ্যে ভারত কিভাবে তার শক্তি ভাণ্ডারকে সুরক্ষিত করে চলেছে, আজ এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। কেউ হয়তো এটা ভাবেনি যে সারা বিশ্ব যখন ইরানের সাথে পশ্চিমী সভ্যতার যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন ভারত চুপিসারে কানাডার সাথে এক চুক্তি স্বাক্ষর করে ফেলে। যে চুক্তিতে কানাডার ক্যামিকো কোম্পানি ভারতের পারমাণবিক শক্তি সংস্থাকে 22 মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম সরবরাহ করতে চলেছে 2027 থেকে 2035 পর্যন্ত। এই চুক্তির মোট মূল্য 2.6 বিলিয়ন কানাডিয়ান ডলার। এই চুক্তি ভারতের নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামগুলিকে জ্বালানির নিরাপত্তা দেবে। জানিয়ে রাখি, গত 27 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 4 দিনের ভারত সফরে আসা সস্ত্রীক মার্ক কর্নির সাথে গত সোমবার 2 মার্চ হায়দ্রাবাদ হাউসে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। প্রসঙ্গত, ভারত এই চুক্তির মাধ্যমে কেবল পারমাণবিক দিক থেকে শক্তিশালী নয়, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত কানাডার মধ্যে সম্পর্ক যে তলানিতে পৌঁছেছিল তা পুনরুদ্ধার করারও চেষ্টা করছে মোদী সরকার। দুই দেশের মধ্যে মোট 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউরেনিয়াম সরবরাহের পাশাপাশি ভারতকে গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং স্মার্ট অ্যাপের মতো উদীয়মান ক্ষেত্রগুলিতেও সহযোগিতার কথা তুলে ধরা হয়েছে। মাসের মধ্যে এটি ভারতের দ্বিতীয় বড় ইউরেনিয়াম সরবরাহ চুক্তি। 2 সপ্তাহ আগে জানা গিয়েছে যে ভারত কাজাখস্তানের রাষ্ট্রীয় কোম্পানি কাজাটোমোপোমের সাথে একই ধরনের চুক্তি চূড়ান্ত করেছে। সেই চুক্তির পরিমাণ এখনও প্রকাশ্যে আসেনি। ভারতীয় হিসাবে গর্ববোধ করলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নিজেকে আপগ্রেড করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।